ফ্রেন্ড, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আমাদের গ্রামের রথ কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেলায় ফাইনালি চলে এলাম। দেখতেই পাচ্ছ অনেক ছোট ছোট রথ হয়েছে আমাদের এখানে, আর এত পরিমাণে যে আওয়াজ হচ্ছিল যে ঠিক মতো আমি ক্যামেরাটাই করতে পারছিলাম না। চলো তোমাদের একটু আওয়াজ শোনাই, কেমন আওয়াজ হচ্ছে। আমাদের এখানে রথ আনার একটাই কারণ, এখানে প্রতিযোগিতা হয়। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার দেওয়া হয় এবং সান্ত্বনা পুরস্কার সবাইকে দেওয়া হয়। তো তোমাদের কাদের কাদের এইরকমই ছোট বড় রথ প্রতিযোগিতা হয় আমাকে কমেন্টে জানাবে। আমাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর, তাই পশ্চিম মেদিনীপুরে একটা ছোট গ্রামে এই রথের অনুষ্ঠানটা হয়। এত পরিমাণে মেলার ভিতরে ভিড় হয়েছিল যে ঢোকাই যাচ্ছিল না। আমার ছেলে শুধু বায়না করছে, বলছে মা আমাকে একটা আইসক্রিম কিনে দাও, আমি একটা গাড়ি কিনে। আমি যেহেতু বাবার বাড়িতে থাকি তাই বাবা মা আমি আমার বোনু আর আমার ছেলে করে মেলায় গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড অনেক আগেই মেলা চলে গিয়েছিল। তো আমার হাজব্যান্ডও আমাকে অনেকটাই হেল্প করে এই ভিডিও বানানোর জন্য। ও কিছুটা আমাকে ভিডিও করে দিয়েছিল, আমি একা পারতাম না। তো এত লোক তোমাদেরকে দেখাই, চলো কেমন লোক হয়েছে মেলাতে। যে লস্যি দোকানে ঢোকাই যাচ্ছিল না। লস্যি খাওয়ার জন্য পুরো দোকানে অনেকক্ষণ লাইন দিতে হলো, তারপর লস্যি খেতে পেলাম। কেমন হবে জানি না ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তারপর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বড় রথ আসেনি, বড় রথ চলে এসেছে। যেহেতু এটা আমাদের অনেক দিন পুরনো রথ, তাই এখানে কৃষ্ণ বলরাম আর গোপাল আমাদের দেশেরই মন্দির ঠাকুরই সব সময় আমাদের এখানে আসে। দেখো লস্যি দোকানগুলোতে কেমন ভিড় হয়েছে। বাড়ি আসার সময় একটা পেয়ারা চারা নিয়ে এসেছিলাম লাগাবো বলে, পেয়ারা সমেত গাছটা নিয়েছিলাম। দোকানিকে বলছিলাম যে আমি ক্যামেরা করছি, তুমি পেয়ারাটা তুলে ধরো। তারপর দোকানে পেয়ারা গাছটা তুলে ধরেছিল। মেলাতে আমি একটু ফুচকা খেয়েছিলাম আর পাঁপড়ি চাট আর একটু লস্যি খেয়েছিলাম। দেখো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে। আমার তো খুবই খুবই ভালো লাগে, গোপালকে আমি প্রচণ্ড ভালোবাসি। তোমাদেরকে দেখাই গোপালটা কেমন। তারপর ছেলে আইসক্রিম খেলো, আমিও একটু খেয়েছিলাম, ক্যামেরা যেতে ধরছিলাম, আমি খেতে পাইনি, ছেলে আমাকে খাইয়ে দিচ্ছিল। এটা আমার বাবা, এটা আমার বোনু, আর এটা আমার ছেলে, এটা আমার মা। তোমাদেরকে ক্যামেরা করে দেখিয়ে দিলাম। ছেলে বাড়ি ফেরার পথে একটা গাড়ি কিনে এনেছে, বলছে মা আমি একটা বড় গাড়ি নেব। আমি কিনে দিলাম ওকে সেই বড় গাড়িটা। পাঁপড়ি চাট খাচ্ছে ছেলে আমার। তারপরে একটা স্টেশনারি দোকানে গেলাম, তোমাদেরকে দেখাই চলো দোকানটা কেমন লাগছে। আজ এইখান পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।